হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আমার মতো আপনার সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব বসিনিয়া তোমাদের সাথে। হাসান বেগ একজন সরকারি কর্মচারী। তো ফ্যামিলি প্ল্যানিং এর একজন পরিদর্শক মাসিক মিটিং এর অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে আসছেন। মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল। হাসান সাহেব কর্মকর্তাদের আচরণে খুবই বিরক্তিকর। সময়ের জ্ঞান নেই, মনে মনে বিড়বিড় করে বলল, আসলে হাসান সাহেবের কি বা দোষ? থানা থেকে তার বাসা প্রায় ২১ কিলোমিটার। তাও বা যদি সবটা আসা যেত তাহলে তো কোনো কথাই ছিল না। কিন্তু ৭ কিলোমিটার বাসে আর বাকি পথটা সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া ততই ভালো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মিটিং শেষ হলো মাগরিবেরও ১ ঘন্টা পরে। হাসান সাহেব পড়িমড়ি করে বের হতে যাবে এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তাকে ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও হাসান সাহেব একটু হাসি মুখে ঘুরে দাঁড়ালেন। থানার কর্মকর্তার ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। হাসান সাহেব পিছনে পিছনে রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় ১.৫ ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলার পর হাসান সাহেবকে বিদায় দিলেন। বাস স্ট্যান্ডে এসে দেখেন কোনো বাজে নেই, ঘড়িতে প্রায় ৯টা ছুঁই ছুঁই। শহরগুলোতে একটাই সমস্যা, ৮টার পরে কোনো বাস আর ছাড়তেই চায় না। মোটামুটি ১০ জন লোক একই জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো রকম যানবাহনে আর তারা পেল না। এমন সময় একটা টেম্পো এগিয়ে আসলো। লোকগুলোকে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে, কিন্তু ভাড়া লাগবে ডাবল। টেম্পুতে বসে হাসান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পুতে সবার সাথে চলে যাওয়া যাবে, কিন্তু বাকি পথটুকু কেমনে একা একা যাবে? গ্রামের দিকে তো ৮টা বাজতে ভুতুড়ে নীরবতা সৃষ্টি হয়। হাসান সাহেবের মনে কিছুটা ভয় পেল। হাসান সাহেব টেম্পু থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চাপানের দোকানটার দিকে পা বাড়ালেন। হাসান সাহেব থানা থেকে সদরে আসলে ওনার সাইকেলটা ওনার ওই চাপানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি, যে কেউ ওনার কাছে সাইকেলের রিক্সা রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখে, বিনিময়ে কারো কাছে কোনো কিছু নেয় না। সবাই ওনার দোকানের চা খেয়ে যায়। এই চা। হাসান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। হাসান সাহেব কারণ বলতে পাশের দোকানে বেডের সামনে একজন লোক বলে উঠল, সরকারি কর্মকর্তাদের তো আর সময় জ্ঞান বলে কিছু নেই। হাসান সাহেবও সবাই জানালো। চায়ের কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী বারবার হাসান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। হাসান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখন তো আর মোবাইলের কোনো যুগসুখ ছিল না। হাসান সাহেব একটি পান মুখে দিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে হাসান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে গ্রামের নির্জন রাস্তায়। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো, অদ্ভুত এক আলো, আধারে মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে হাসান সাহেব একটু অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলেন, অর্থাৎ খেয়াল করলেন। রাতের বেলায় গাছের নিচে একটু ঝাপসা গরম ভাব থাকে। ডানের মোড় জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল। হাসান সাহেব কিছুটা চমকিত। সাইকেলের বেল দিতে দিতে হাসান সাহেব ডানে মোড়টা ঘুরল। হাসান সাহেবের মনে মনে একটু হাসলো। ডানে মোড় আসলেই একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালি একটা আভাস তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটি সাদা হাঁস একলা ভাসছে। সামনে কফলা গোরস্থান। হাসান সাহেব আবার গোরস্থানকে ভয় পায় না, যদিও সে এই গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। হাসান সাহেব আবার সাইকেলে বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবু হাসান সাহেব সাইকেলের বেল ইচ্ছা করেই বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটাই দেখা যাচ্ছে কিছু মানুষের ফিসফিস কথা শোনা যাচ্ছে। হাসান সাহেব লক্ষ্য করলো গোরস্থানটার শেষের দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, সামনে একটা লাশ। হাসান সাহেব ভাবলো হয়তো কেউ মারা গেছে, সেটা জানাজা হচ্ছে। হাসান সাহেব সাইকেলটা রাস্তায় একটা গাছের হেলান দিয়ে জানাজার শরিক হলেন। আসসালামু আলাইকুম বলে বামের দিকে তাকাতেই দেখলো আশেপাশে কেউ নেই, শুধু তার সামনে লাশটি পড়ে আছে। হাসান সাহেব অজ্ঞান হয়ে পড়লেন। গাইস, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।